মৌলভীবাজার সদর উপজেলায় সকল পদে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুস সালাম চৌধুরী। ১৯ মে রোববার রাতে জারি করা এই গণবিজ্ঞপ্তিতে আব্দুস সালাম চৌধুরী বলেন, সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগের আদেশ প্রতিপালন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল। এর আগে গেল সপ্তাহে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন ৭ দিনের জন্য স্থিতাবস্থা জারি করেন সুপ্রিম কোর্ট। জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে থাকা মামলা জটিলতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে স্থগিত রাখা হয়েছে সদর উপজেলার নির্বাচন। সর্বোচ্চ আদালত ৭ দিনের মধ্যে এই সংক্রান্ত হাইকোর্টের রায় নিষ্পত্তি করার নির্দেশ দিয়ে নির্বাচন স্থগিত রেখেছেন। এমন অবস্থায় মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। সদর উপজেলার ভোটারদের মনে প্রশ্ন উঠছে, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কবে হবে? যদিও ভোটারদের সঙ্গে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। গেল ২ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। এদিন মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মোসাম্মদ শাহিনা রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে এবছর ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মোহাম্মদ তুষার আহমেদ, শাহ সিতার আহমেদ, আমিরুল ইসলাম চৌধুরী এবং অমিত হাসান রাজু। মৌলভীবাজার সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৫৪,৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১২,০৮,৪৮২ জন এবং নারী ভোটারের সংখ্যা ১২,০৫,৯৬১ জন।